দরকার তা সম্বন্ধে আপনাকে আগে জানতে হবে। ঠিক তারপর আপনার ওইখানে আপনার 1 হাত বাই 1 হাত করে কিংবা 2 হাত 2 হাত করে 2 হাত বাই 2 হাত করে, ঠিক আছে, 2 হাত বাই 2 হাত বাই 2 হাত করে আপনার গর্ত করতে মানে গর্ত করতে 1 হাত গভীর করে, হ্যাঁ, ও গর্ত করে সেখানে আপনার গরুর যে গোবর, ঠিক আছে, মানে গরুর যে গোবর আর আপনার দোকানে যে সার কিনতে পাওয়া যায়, মানে লাল সার, মেটে সার, সাদা সার, নোনা সার, এরকম বিভিন্ন ধরনের সার আপনি অল্প অল্প করে কিনে আনবেন। মানে একটা গাছের গোড়ায় যতটুক লাগে, মানে সব লাল সার, সাদা সার, মেটে সার, নোনা সার সব মিলিয়ে ঝিলিয়ে যাতে 1 মুঠ পরিমাণ হয়, ঠিক আছে, অতটুকুই। অতটুক আপনি একটি গাছের গোড়ায় দিয়ে দেবেন। মানে ওই যেখানে গর্ত করেছেন সেখানে মাটিগুলোকে খুঁড়ে তারপর ওইখানে গর্তে গোবর পাশ দেবেন, আর ওই সার দিয়ে তারপর ওই মাটি যেই গর্ত করেছেন ওই মাটি দিয়ে ওটা মিক্স করবেন। হ্যাঁ, মিক্স করার পর গর্তে ফেলে রাখবেন, গর্তে দিয়ে তারপর রেখে দেবেন। তো দেখা যাবে যে 2 দিন কিংবা 3 দিন পর ওই যে সারটা দোকান থেকে কিনে আনা ওই সারটা গলে যাবে। মানে সারটা মানে বাতাসের স্পর্শ লেগে ধীরে ধীরে গলে মাটির সাথে মিশে যাবে, ঠিক আছে। তো ঠিক 2 দিন কিংবা 3 দিন পর আপনি নার্সারিতে গিয়ে যে গাছ লাগাবেন সেই গাছ কিনে নিয়ে আনতে পারেন। আবার কাঁঠাল গাছ কিনে নিয়ে এনে মানে নার্সারি হচ্ছে কি আপনার যেখানে গাছ পাওয়া যায়, ঠিক আছে, মানে গাছের দোকান যেরকমের আমরা যে সদাই খাই, মানে মাছ মাংস যেখানে পাই সেখানে কি মাছের বাজার, আবার যেখানে আমাদের সদাই হয়ে থাকে, মানে কি খাবার দাবারের, চাল ডাল ইত্যাদি এরকমের এগুলো যেখানে থাকে সেখানে আমরা কি বলি দোকান। ঠিক তেমনই আপনার এই যেখানে গাছ পাওয়া যায় সেখানে কি বলে আপনার গাছের হাট কিংবা নার্সারি। ওই মানে নার্সারিতে আপনার বিভিন্ন জাতের ভালো ভালো ধরনের চারা গাছ পাওয়া যায়, ঠিক আছে। মানে আপনি যেই চারা এমনি বাজারে পাবেন না ভালো জাতের, সেই চারাটা আপনি নার্সারিতে পাবেন। তো নার্সারিতে গেলে আপনি ভালো জাতের চারা আনতে পারবেন। হয়তো নার্সারিতে একটু দাম বেশি কিংবা কম নিতে পারে, কারণ ভালো জাতের চারার দাম হয়তো একটু বেশি কম হতে পারে, ঠিক আছে। মানে আর যেই গাছটা যেখানে লাগাবেন সেই গাছটার দাম প্রায় মানে কোথায় পাবেন, তারপর ওই গাছটা লাগাবেন কীভাবে সেই সম্বন্ধে ভালো মতন জেনে তারপর একটা গাছ লাগাবেন, ঠিক আছে, বা একটা গাছ কিনবেন। আপনার যে মন চাইলো আর একখান থেকে একটা গাছ কিনে নিয়ে এসে মাটিতে পুঁতে দিলেন, সেটা হবে আপনাকে ফল